হরমুজ প্রণালীর আকাশে কি সত্যি শুরু হয়ে গেছে এক অদৃশ্য প্রযুক্তির ভয়ঙ্কর যুদ্ধ? বিশ্বের সবচেয়ে আধুনিক মার্কিন যুদ্ধ বিমানগুলো কেন একের পর এক রহস্যজনকভাবেই বিপর্যস্ত হচ্ছে? আর এর পেছনে কি সত্যি লুকিয়ে রয়েছে চীন ও ইরানের যৌথ ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ভয়ঙ্কর কৌশল? সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদনের পাতায় এমন গুঞ্জন এবং দাবি ব্যাপকভাবেই ছড়িয়ে পড়ছে, যা মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বজুড়ে এক চাঞ্চল্যকর এবং শ্বাসরুদ্ধকর আতঙ্কের জন্ম দিয়েছে। তবে এই সমস্ত দাবির সবচেয়ে বড় এবং উদ্বেগজনক একটি দিক হলো এগুলোর বড় অংশ এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ষড়যন্ত্রমূলক তত্ত্বের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিভিন্ন অনলাইন প্রতিবেদনে অত্যন্ত জোরালোভাবে দাবি করা হচ্ছে যে হরমুজ প্রণালী এলাকায় তীব্র জ্যামিং বা ইলেকট্রনিক বিঘ্ন তৈরি করে মার্কিন যুদ্ধবিমানগুলো যোগাযোগ এবং নেভিগেশন ব্যবস্থা পুরোপুরি অকার্যকর করে ফেলা হয়েছে। এমনকি কিছু চাঞ্চল্যকর বর্ণনাও বলা হয়েছে যে কয়েকটি লকহিড মার্কিন F-35 লাইটেনিং টু যুদ্ধবিমান, অত্যাধুনিক নজরদারি ড্রোন এবং রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান নাকি এই অদৃশ্য প্রযুক্তির আঘাতে বাধ্য হয়েছে জরুরি অবতরণ করতে, অথবা হঠাৎ করে রাডার থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেছে। এই ঘটনাগুলো আঘাত নামছে, কিন্তু এই সমস্ত রহস্যজনক ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগনের পক্ষ থেকে কোনো নির্ভরযোগ্য বা বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি, যা এই দাবিগুলোকে আরো বেশি সন্দেহজনক করে তুলেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধবিমানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্মম বাস্তবতা। শত্রুপক্ষের রাডার বিভ্রান্ত করা, তাদের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত ঘটানো অথবা জিপিএস সিগন্যাল দুর্বল করে সম্পূর্ণ অকেজ করে দেওয়ার মতো ভয়ঙ্কর প্রযুক্তি বর্তমানে বিশ্বের অনেক দেশে ব্যবহার করে থাকে, বিশেষ করে হরমুজ প্রণালীর মতো একটি কৌশলগত এবং স্পর্শকাতর অঞ্চলে যেখানে মার্কিন, ইরানি এবং অন্যান্য শক্তিধর দেশের সামরিক উপস্থিতি প্রতিনিয়ত একের পর এক চোখ রেখে দাঁড়িয়ে আছে। সেখানে সাইবার এবং ইলেকট্রনিক সংঘাতের ঝুঁকি সবসময় এক প্রবল আতঙ্ক বিরাজ করে। তবে চীনের স্পেশাল ইউনিট সরাসরি ইরানের মাটিতে বসে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করছে এমন চরম নাটকীয় দাবির পক্ষে এখন পর্যন্ত বিশ্বের বুকে কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক প্রমাণ প্রকাশ হয়নি। অনেক ভাইরাল কন্টেন্টে ফ্লাইট ট্র্যাকিং ডেটা, জরুরি কোড 7700 অথবা রাডার সিগন্যাল হঠাৎ হারানোর মতো তথ্য দেখিয়ে বড় ধরনের সামরিক বিপর্যয়ের রোমাঞ্চকর গল্প তৈরি করা হলেও বাস্তবে বিমান চলাচলে প্রযুক্তিগত ত্রুটি, আবহাওয়ার প্রভাব, সাময়িক যোগাযোগ সমস্যা বা অন্যান্য সাধারণ কারণেও এমন সংকেত দেখা যেতে পারে যার সাথে কোনো শত্রুর আক্রমণের সম্পর্কই নেই। এভাবে মার্কিন পাইলটদের গোপনে বন্দী করা হয়েছে, অথবা চীন ও ইরান মিলে সাগরের তলদেশ থেকে F-35 যুদ্ধবিমান উদ্ধার করে তার প্রযুক্তি বিশ্লেষণ করছে। এই সমস্ত দাবিও কোনো যাচাইযোগ্য বা নির্ভরযোগ্য সূত্র এখনো নিশ্চিত হওয়া যায়নি। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা অত্যন্ত সতর্কতার সাথে বলছে যে আধুনিক যুদ্ধবিমান এবং সামরিক প্রযুক্তি নিয়ে সব সময় প্রচুর গুজব ও তথ্যযুদ্ধ চলছে, কারণ এই সমস্ত বিষয় সাধারণ মানুষের কৌতূহল এবং ভয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত। মানুষ অদৃশ্য এবং অজানা বিপদের গল্প খুব সহজে বিশ্বাস করে ফেলে। তবে এটাও একটা অনস্বীকার্য সত্য যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেদের সক্ষমতা অত্যন্ত দ্রুত গতিতে বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে চীনও সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিতে প্রতিনিয়ত দ্রুত অগ্রসর হচ্ছে বলে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণগুলোতে বারবার উল্লেখ করা হচ্ছে। ফলে ভবিষ্যতে যুদ্ধ এই ধরনের অদৃশ্য প্রযুক্তির সংঘাত আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর হয়ে উঠবে। এ ব্যাপারে বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট ঐকমত রয়েছে। স্ট্রেট অফ হরমুজ কোনো সাধারণ জলপথ নয়, এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, তরল প্রাকৃতিক গ্যাস এবং বাণিজ্যিক পণ্য এই সংকীর্ণ কিন্তু অত্যন্ত কৌশলগত পথ দিয়ে পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানি নির্ভর অর্থনীতিগুলোর জন্য যেমন এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি ইউরোপ ও এশিয়ার বহু দেশের জ্বালানি নিরাপত্তাও
অনেকাংশে এর উপর নির্ভরশীল। এ কারণে এই অঞ্চলের সামান্য সামরিক উত্তেজনা, নৌ সংঘর্ষ কিংবা প্রযুক্তিগত বিরোধও আন্তর্জাতিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক বিশ্বযুদ্ধ কেবল ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান দিয়ে পরিচালিত হয় না, বরং ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার সক্ষমতা, নজরদারি প্রযুক্তি এবং তথ্যযুদ্ধ এখন সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে হরমুজকে ঘিরে প্রযুক্তিগত উত্তেজনা বা ইলেকট্রনিক সংঘাতের আশঙ্কা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করলেও বাস্তব পরিস্থিতি বোঝার ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। কারণ বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বহু সামরিক বিশ্লেষণ, ভিডিও এবং প্রচারণামূলক কন্টেন্টে বাস্তব তথ্য, অনুমান, রাজনৈতিক অবস্থান এবং নাটকীয় উপস্থাপনার সঙ্গে মিশে যায়। এর ফলে সাধারণ মানুষের জন্য কোনটি সত্য, কোনটি অতিরঞ্জিত আর কোনটি উদ্দেশ্যমূলক প্রচারণা তা আলাদা করা অনেক কঠিন হয়ে পড়ে। বিশেষ করে মধ্যপ্রাচ্যকে ঘিরে তথ্যযুদ্ধ এখন এক নতুন মাত্রা পেয়েছে। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থানকে শক্তিশালী দেখাতে কিংবা প্রতিপক্ষকে দুর্বল মনে করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কৌশলগতভাবে ব্যবহার করছে বলে বিশ্লেষকদের ধারণা। কখনো পুরনো ভিডিও নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, কখনো আবার অসমর্থিত সামরিক দাবিকে ব্রেকিং নিউজ হিসেবেও প্রচার করা হচ্ছে। ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বারবার বলছেন, যে কোনো বড় সামরিক দাবি বা গুজব যাচাইয়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, সরকারি বিবৃতি এবং স্বাধীন বিশ্লেষণের ওপর নির্ভর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সম্ভাব্য ইলেকট্রনিক যুদ্ধের আশঙ্কাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কারণ এই অঞ্চল এখন বৈশ্বিক শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে মার্কিন যুদ্ধবিমান একের পর এক ধ্বংস হয়ে যাওয়া কিংবা চায়না বা ইরান যৌথভাবে কোনো গোপন হান্টিং মেশিন পরিচালনা করছে, এ ধরনের নাটকীয় দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো শক্ত, নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাইকৃত প্রমাণ প্রকাশে আসেনি। তবুও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ কমছে না, কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা, পারমাণবিক উত্তেজনা, ড্রোন প্রযুক্তির বিস্তার, সাইবার যুদ্ধের ঝুঁকি এবং বৈশ্বিক শক্তিগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতা ভবিষ্যতের জন্য আরো জটিল এবং অদৃশ্য ধরনের সংঘাত তৈরি করতে পারে। আর সেই কারণেই পার্সিয়ান গলফ বা স্ট্রেইট অফ হরমুজ এখন শুধু একটি আঞ্চলিক উত্তেজনার কেন্দ্র নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা, অর্থনীতি এবং ভবিষ্যতের ভূ রাজনৈতিক ভারসাম্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।